বাংলাদেশের প্রত্যন্ত এলাকা কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে, অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান যদি সেভাবে উন্নত না করা যায় তাহলে সত্যিকার অর্থে এই বাংলাদেশ কখনো ডিজিটালে রূপান্তরিত করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি শুধু এই সংস্কারের মধ্যে দিয়েই আমরা সরকারকে এটাই জানিয়ে দিতে চাই যে আমরা সরকারকে শুধু ভুল ধরিয়ে দিচ্ছি না। এটা যদি সরকার দলীয় কোনো নেতা এবং কর্মী মনে করে তবে আমি মনে করি এটা ভুল হবে। কেননা আমি যদি একটা ভুল করি তাহলে আমার অভিভাবক এটার দায় থাকবে, আর ছাত্র ছাত্রীরা যদি ভুল করে তখন সেই জায়গায় দায় থাকে সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা। সুতরাং সেই জায়গা থেকে শুধু ভুল সংশোধনের জন্য আপনি প্রস্তাব দেয়াই আজকের এই মানববন্ধনের মূল ভিত ছিল। আমরা আরেকটা কথা আমরা সেটা বাস্তবলি একদম ক্লিয়ারলি বলতে চাই, বাংলাদেশে যত কৃষক, শ্রমিক, কামার কুমার আছে তাদেরকে ঐক্যের মধ্য দিয়ে আমাদের অধিকার আমাদেরকে সেইভাবে আদায় করে নিতে হবে। সুধী সমাজ, জ্ঞানী, কবি, সাহিত্যক, কলামিস্ট এবং নাট্যকার ব্যক্তিত্ব তাদের এই বাংলাদেশে এবং এই দেশের দুর্নীতি লুণ্ঠন রুখবার জন্য তাদেরও অনেক দায়িত্ব আছে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জামালপুর জেলা বরাবরই সোচ্চার থেকেছে। সেই জায়গায় আমি আজকে আমাদের এখানে যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের আহ্বায়ক এবং বর্তমান কমিটির সভাপতি জনাব হিরু শেখ মিয়া, পরবর্তীতে সদস্য সচিব, এখন বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদক পদে আমাদের নবাব আলী ভাই এখানে উপস্থিত আছেন এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আমার এখানে এই যে ছয়বর ভাই উপস্থিত আছেন। সুতরাং এই টিমটাকে প্রান্তিক জনগোষ্ঠীর কথা যেভাবে বলে আমরা কেন্দ্রীয় কমিটি তথা বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যত নেতা এবং কর্মী আছে আমরা আপনাদের ডাকে সাড়া দিব এবং আমাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকের এই আলোচনা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করার জন্য আমরা প্রস্তাব দিচ্ছি আজকের এখনকার সভাপতি জনাব মোহাম্মদ হিরু শেখ মিয়াকে।